দেখুন, আপনাদের এই জমিতে 70% তো শুধু বালি, ফসলও ঠিক মতন হয় না। তাই বলছি, বেশি ভাবনা চিন্তা না করে দলিলে টিপসইটা দিয়ে দেন। কিন্তু উকিল সাহেব, কোনো কিন্তু নাই। এখানে ফ্যাক্টরি হলে তো তোমাদের ছেলে মেয়েরা কাজ করবে, সরকারকে আর লন্ডন থেকে নিয়ে আসবে নাকি? নাও নাও, আর কথা না বাড়িয়ে টিপসাপটা দিয়ে দাও। খবরদার, খবরদারে দলিলে কেউ ছাপ দেবে না। দেখি ওরা কিভাবে আমাদের সাথে জমি আদায় করে। আহা মাস্টার মশাই, আপনি আবার এই গরমে কষ্ট করে আসতে গেলেন কেন? আমরাই তো যেতাম আপনার বাড়িতে। আমার বাড়ি গিয়ে কোনো লাভ হবে না। তুই কতবার বলেছি আমরা জমি বেচবো না, মানে বেচবো না। তাও তুই নির্লজ্জের মতো বারবার চলে আসিস কেন? কি করব বলুন মাস্টার মশাই, হারামে টাকা না খেলে আমার আবার সংসার চলে না। তাই বলছিলাম, সবাই যখন সই করতে রাজি হয়ে গেছে, আপনি আর না করবেন না। ওরা দিচ্ছে দেখ, আমি বেঁচে থাকতে এই জমি কাউকে দেবো না। আপনি মারা গেলে এই জমি কার নামে হবে সেটা আপনি কি করে জানবেন মাস্টার মশাই? রাজা তুই? হ্যাঁ আমি। এই পুরো জমি খালি করার টেন্ডারটা আমিই নিয়েছি। জানতাম অমানুষ কখনো মানুষ হয় না, সেই জন্য তো ছোটবেলায় ঘা ধাক্কা দিয়ে স্কুল থেকে বের করে দিয়েছিলাম। খুব ভালো করেছিলেন মাস্টার মশাই। বেশি পড়াশোনা করলে হয়তো আপনার মতো 20-30 হাজার টাকা ইনকাম করতাম, কিন্তু এখন আমি লাখ লাখ টাকা ইনকাম করি। এই উকিল, ছাপটা নিয়ে নে। রাজা, এই মাস্টার, মাস্টারি করছে, মাস্টারি কর। এই রাজার কাছে বাধা দিতে আসলে না, জমির কাছে পাঠিয়ে দেবো। কি করবি? মারবি আমাকে? মার, মার আমাকে, মার, মার।